আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তের লাইভে আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল। নাটোরের ডন বাদশাহ এই মুহূর্তে সিলেটের শাহপরান গেট অস্থায়ী গরুর হাটে এসে উপস্থিত হয়েছে। নাটোর থেকে ডন বাদশাহ এসেছে শাহপরান গেট গরুর হাটে। নাটোরের ডন বাদশাহ সিলেটের শাহপরান গেট গরুর হাটে। নাটোর থেকে এসেছে সিলেটের যে পশুর হাট রয়েছে শাহপরান গেট, সরকার অনুমোদিত সেই পশুর হাট। শাহপরান গেটের এখন পর্যন্ত সবচেয়ে বড় গরু কিন্তু এই মুহূর্তে আসলে আমরা দেখছি। আসলে জমে উঠেছে পশুর হাটগুলো ইতিমধ্যেই, এবং শাহপরান গেটের একটু আগে কিন্তু আমি বিকেলের দিকে লাইভ করেছিলাম যে শাহপরান গেটের গরুর বাজার কিন্তু আস্তে আস্তে জমে উঠতে শুরু করেছে, এবং এই মুহূর্তে আসলে অনেকটাই জমে উঠছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য গরু কিন্তু আসতে শুরু করেছে সিলেটের শাহপরান গেট যে পশুর হাট রয়েছে সেই পশুর হাটে। এবং বিক্রেতারা কিন্তু ওদের অপেক্ষায় রয়েছেন, এবং ক্রেতারাও কিন্তু এই মুহূর্তে আসলে অনেকেই শুধু দেখে দেখে যাচ্ছেন। আসলে যেহেতু শহর অঞ্চলের মানুষ, তারপরও কিন্তু রবিবার বা শনিবারে কিন্তু গরু কিনবেন অনেকেই, এখন একটু আন্দাজ করছেন বা দেখছেন। আসলে এই মুহূর্তে আসলে আমরা দেখছি নাটোরের ডন বাদশাহ সিলেটের শাহপরান গেট বাজারে এসে উপস্থিত হয়েছে, এবং তাকে দেখার জন্যই কিন্তু অনেকেই এখানে এসে ভিড় জমাচ্ছেন। একটু আমরা ওনার মালিকের ভাই, একটু ওকা, আপনি কয়টা গরু নিয়ে এসেছেন নাটোর থেকে? 14টা। এটা সবচেয়ে বড় আপনার ডন বাদশাটা। এটা কত মন হবে ওজন আনুমানিক? 9 মন মাংস হবে। মাংস কত মন হবে? 9 মন মাংস হবে। এটা কত বছর যাবত লালন পালন করেছেন আপনি? 3 বছর। দাম কত যাচ্ছেন আশা করছেন? 3.5 লক্ষ টাকা। আসলে 3.5 লক্ষ টাকা চাচ্ছেন ডন বাদশাহ। হঠাৎ করে কিন্তু উত্তেজিত হয়ে যাচ্ছে আসলে ডন বাদশাহ। আসলে বৃহৎ আকৃতির কিন্তু এই ডন বাদশাহ, প্রায় 3.5 লক্ষ টাকা কিন্তু দাম চাচ্ছেন যিনি মালিক রয়েছেন তিনি, যেমনটা আমাদেরকে জানিয়েছেন। এখন আসলে নাটোর থেকে নিয়ে এসেছেন প্রায় 14টি গরু। সব কয়টি গরু কিন্তু বিশাল বড় বড়, সব কয়টি গরু কিন্তু বিশাল বড় বড় ওনার। এবং আসলে দেশি বিদেশি অসংখ্য গরু কিন্তু শাহপরান গেট বাজারে এসে উপস্থিত হয়েছে, এবং প্রচুর কাস্টমাররা কিন্তু এখানে এসেছেন। গরু মারবো রে ভাই, বাদে দুঃস্ব না। আসলে নাটোরের যে গরুগুলো শাহপরান গেটের সবচেয়ে এখন পর্যন্ত সর্ববৃহৎ গরুগুলো, ভাই যে 14টি গরু নিয়ে এসেছেন, আসলে নিজের ফার্মে তিনি লালন পালন করেছেন। আমি একটু আগেই ওনার সাথে কথা বলছিলাম, এবং তিনি যেমনটা জানিয়েছেন যে নিজের হাতে কিন্তু এই গরুগুলো নাটোরের বাদশাহ, নাটোরের ডন সহ বিভিন্ন গরু কিন্তু নিয়ে এসেছেন তিনি শাহপরান গেট বাজারে। এবং বিক্রেতা অপেক্ষা করছেন আসলে ক্রেতাদের। আসলে শহর অঞ্চলে যারা বসবাস করেন তারা অবশ্যই জানেন যে ঈদের আগের দিন বা এর আগের দিন কিন্তু গরুগুলো বেশিরভাগ সেল হয়, এটা আপনারা অনেকেই জানেন। নাটোরের বাদশাহ ডন বাদশাহ কিন্তু এখানে এসেছে, এবং শাহপরান গেটের সবচেয়ে বড় এখন পর্যন্ত গরু। নাটোরের যে গরুগুলো এসেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই গরুগুলো আসে, আমরা দেখেছি সিলেটের বিভিন্ন বাজারে। এবং শাহপরান গেট বাজার সরকার অনুমোদিত, সিলেট সিটি কর্পোরেশন অনুমোদিত সিলেটের প্রাচীনতম একটি অস্থায়ী বাজার। অনেক সুন্দর সুন্দর এবং নাদুস নুদুস গরুগুলো কিন্তু শাহপরান গেট বাজারে এসে উপস্থিত হয়েছে, এবং খুবই সুন্দর লাগছে এই গরুগুলো আসলে। এবং আসলে দেখার মতো গরু, আপনারা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারবেন শাহপরান গেট বাজারকে অবশ্যই। এবং আরেকটি গরু আমরা এই মুহূর্তে দেখছি, আসলে খুবই সুন্দর। আমরা মখলিস ভাই আইসন লইয়া দেখি চাচা একটু মখলিস ভাই আনির জন্য আল্লাহ রকম গরু লই আইছেন। পঙ্কিরাজ আমরা আসলে গতকাল একটা লাইভ করছিলাম পঙ্কিরাজ বাজার আইছে, তো এটাও সবচেয়ে বড় রাজা বাবু আর পঙ্কিরাজও আর আপেল খাইতো। আসলে মখলিস ভাইয়ের গরু বাজার লই আইছেন, খুব সুন্দর। আমরা গতকাল একটা লাইভ দিছিলাম। ইয়া মাহবুদ, বহুত দিনে বার হইছে গোড় থাকি, একটু সামলাও ইয়াল্লা ইয়াল্লা। বিশাল বড় বড় গরু কিন্তু শাহপরান গেট বাজারও। আসলে খুব সুন্দর সুন্দর গরু উঠছে। একটা ঠেলাঠেলি করে তারার মাঝে ওর আদমি লাগতেছে। খুব সুন্দর সুন্দর গরু শাহপরান গেট বাজারও আসলে উঠছে, আপনারা আইয়া দেখিয়ে যাইতে পারবা ইনশাল্লাহ। কালকে দিনও আমি আবারও দুপুরের দিকে লাইভও ঢুকবো ইনশাল্লাহ।
এবং আসলে জুম্মার পরে বিকালের দিকে একটা লাইভ দিমু। সাফওয়ান গেট বাজারও আসলে প্রচুর গরু এই মুহূর্তে আসলে উঠছে এবং মেঘ বৃষ্টি, আসলে সকাল থেকে মেঘ বৃষ্টি দের সিলেট এবং রাস্তাত অনেক ফেক বা বাজারও প্রচুর ফেক। আসলে খুব সুন্দর সুন্দর গরু উঠছে সাফওয়ান গেট বাজারও এই মুহূর্তে আমরা আসি এবং আসলে সংক্ষিপ্ত লাইভে একটু দেখানোর চেষ্টা করলাম আসলে আপনারা। আসলে তারা খুব দূর দূরান্ত থেকে আইন, দেশের বিভিন্ন জায়গা থেকে আইন এই ওখানে থাকুন ঘুমাইন গরু লোকে আসলে ঈদের আগ পর্যন্ত থাকবা এবং সবেও চেষ্টা করুন যে তারার যে কুরবানির যে গরু আছে গরুগুলা যেন বেশিয়া বাড়ির যে এটাও কিন্তু সবে আশা করুন। আসলে আস্তে আস্তে বাড়বো সাফওয়ান গেট বাজারও আসলে সেল এই সাইডে আসেনি গরু আসেনি আছে। আসলে সাফওয়ান গেট বিরাট বড় বাজার, গরু ছাগলের হাট, অস্থায়ী পশুর হাট, সিলেট সিটি কর্পোরেশন অনুমোদিত, পাশাপাশি বাংলাদেশ সরকার অনুমোদিত বিশাল বড় গরুর হাট। আসলে আস্তে আস্তে উঠা শুরু হয়েছে গরু। আসলে বৃষ্টির কারণে আসলে গরুর বাজার আরো জমিয়ে উঠলো না, বৃষ্টির কারণে আসলে অনেকটাও গরু উঠেন না, কিন্তু কালকে শুক্রবার আগামীকাল থেকে আসলে গরু উঠা শুরু হইব আস্তে আস্তে। পশুর হাটও আমরা আসলে আপনারা লাইভ দেখাইমু ইনশাল্লাহ। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আমরা লগে থাকবা এবং অনেকেই সংযুক্ত আছেন এই মুহূর্তে। আসলে আমরা দেখাইলাম আস্তে আস্তে। আসলে গরুর বাজার আস্তে আস্তে কিন্তু জমিয়া উঠছে সাফওয়ান গেট গরুর বাজার। আসলে বিশাল বড় বড় গরু, মধ্যবিত্ত পরিবারের গরু। ভাই কিটা অবস্থা ভালো আছেন ভাই? গরু কিটা অবস্থা? নাটুর থেকে তো খুব সুন্দর সুন্দর গরু ওখানে আইছে, কাস্টমার আইরানি না আস্তে আস্তে আইরা আস্তে আস্তে জুমিয়া লাগবো। ঠিক আছে ভাই, ভাই তারাও গরু নমাইছেন। আসলে খাইলকু থেকে বাজার কিন্তু জুমিয়া লাগবো একটা কইরা। আসলে সিলেট সাফওয়ান গেট গরুর বাজার থেকে আমরা সরাসরি সংযুক্ত আসলাম, অনেকে আমরা লগে আসলা। সব ভালো থাকবা, সুস্থ থাকবা এবং দেখিয়া যাইবা সাফওয়ান গেট বাজারের গরুর বাজারের সর্বশেষ অবস্থা এবং পাশাপাশি আপনারা পছন্দের গরু যদি প্রয়োজন হয় তো ইনশাল্লাহ কুরবানি দিবা সাফওয়ান গেট থেকে নিয়া। আল্লাহ হাফেজ, ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।